হ্যালো ট্রেডার, ওয়েলকাম টু এম্পায়ার অফ ফরেক্স। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে এক্সএম ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। তো চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ, যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকে। অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগন্যাল পেতে। লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ দেখাবে। উই রেসপেক্ট ইউর প্রাইভেসি অপশনে অ্যাকসেপ্ট অল বাটনে ক্লিক করবেন। এখন আপনাকে একটি নতুন পেজে নিয়ে আসবে। আপনার দেশ অটোমেটিক নির্বাচন করা থাকবে। ইমেল অপশনে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এবং অবশ্যই ইমেলের পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। এখন আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে। কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে হবে, যেমন ABCD 1 2 3 $। পাসওয়ার্ড সেট করার পর আই এগ্রি টু রিসিভ এ নিউজ লেটার কোম্পানি নিউজ অ্যান্ড প্রোডাক্ট আপডেট এখানে টিক মার্ক দেবেন এবং রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে নতুন একটি ওয়েব পেজে নিয়ে আসবে। ব্রাউজারে সবসময় পাসওয়ার্ড সেভ রাখার জন্য সেভ অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার ইমেলে একটি মেইল এসেছে। এক্সএম থেকে আসা মেইলটি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাবেন ভেরিফাই ইমেল একটি বাটন, এখানে ক্লিক করবেন। সাথে সাথে আপনাকে নতুন একটি ওয়েব পেজে নিয়ে যাবে। এখানে অনেক অপশন আছে, এর মধ্যে থেকে আপনাকে ভেরিফাই নাও বাটনে ক্লিক করতে হবে। এখন আপনাকে প্রোফাইল ইনফরমেশন যুক্ত করার জন্য একটি পেজে নিয়ে আসবে। এই পেজটি আপনাকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে। ফার্স্ট নেম অপশনে আপনার নাম টাইপ করতে হবে। মিডল নেম অপশনাল, এটি দিলে চলবে, না দিলেও চলবে। এবং লাস্ট নেম এই অপশনে আপনার নামের শেষ অংশ, যেটিকে বংশীয় নাম বলে, সেটি টাইপ করে দিবেন। ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখ লিখতে হবে। প্রথমে আপনার জন্ম তারিখ, এরপর আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন এবং সর্বশেষ আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেটি সিলেক্ট করে দেবেন। বিশেষভাবে খেয়াল রাখবেন জন্ম তারিখ যেন আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকে। মোবাইল নাম্বার অপশনে মোবাইল নাম্বার টাইপ করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। অ্যাড্রেস অপশনে আপনার আইডি কার্ডের পেছনের অংশে যে ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানা টাইপ করবেন। সিটি টাউন অপশনে আপনার জেলার নাম টাইপ করবেন। স্টেট নাম্বার অপশনে আপনার বাড়ির রাস্তার নাম্বার অথবা নাম টাইপ করবেন। পোস্টাল কোড অপশনে আপনার পোস্ট অফিসের নাম্বার টাইপ করবেন এবং অ্যাড ফিনান্সিয়াল ডিটেলস বাটনে ক্লিক করবেন। এরপর ইনভেস্টমেন্ট প্রোফাইলে কিছু তথ্য দিতে হবে। আপনি চাইলে আমি যে তথ্যগুলো দিচ্ছি আপনিও সেই তথ্যগুলো দিতে পারেন। আপনি বছরে কত $USD জমা করার পরিকল্পনা করেছেন। এখানে আমি $20,000 থেকে $50,000 নির্বাচন করছি। আমাদের সাথে ট্রেডিং অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য কি, এই অপশনে আমি টু মেক লং টার্ম ইনভেস্টমেন্ট নির্বাচন করছি। আপনার কর্মসংস্থানের অবস্থা কি, এই অপশনে আমি সেলফ এমপ্লয়েড নির্বাচন করছি। আপনার ব্যবসায়ীর ধরন নির্বাচন করুন। এই অপশনে আমি ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট নির্বাচন করছি। অনুগ্রহ করে আপনার বার্ষিক আয় USD অনুমান করুন। এই অপশনে আমি $25,000 থেকে $50,000 নির্বাচন করেছি। আপনার তহবিলের উৎস কি, এই অপশনে আমি সঞ্চয় নির্বাচন করছি। অনুগ্রহ করে আপনার মোট সম্পদ USD অনুমান করুন। এই অপশনে আমি $50,000 থেকে $1,00,000 নির্বাচন করছি। কাজের বিবরণ, এই অপশনে আমি I have been doing marketing work in the forex market for 4 years টাইপ করে দিয়েছি। নিয়োগকর্তার নাম, এই অপশনে যে কোনো একজন ব্যক্তির নাম লিখবেন। বর্তমান কর্মসংস্থানের তারিখ, কত তারিখে আপনি কাজে যোগ দিয়েছেন তা টাইপ করে দিবেন। আনুমানিক একটি তারিখ দিতে পারেন। কর্মসংস্থানের অবস্থান, এখানে আমি স্টাফ নির্বাচন করছি। সবকিছু নির্বাচন করার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর ইউর ইনভেস্টর প্রোফাইল ইয়েস দেবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে ভেরিফিকেশন ডকুমেন্ট পেজে নিয়ে আসবে। ভেরিফিকেশন ডকুমেন্টে আপনি দেখতে পাচ্ছেন 3টি ডকুমেন্টের কথা উল্লেখ
রয়েছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ড। আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করব। আপনি চাইলে অন্য ডকুমেন্ট দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন। ভেরিফাই আইডেন্টি বক্সে ক্লিক করে আপনার ডকুমেন্টের সামনের অংশ আপনি যে ফোল্ডারে ডকুমেন্ট রেখেছেন সেখান থেকে নির্বাচন করবেন এবং ভেরিফাই রেসিডেন্সি বক্সে ক্লিক করে আপনি ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল, গ্যাস বিল অথবা ট্যাক্স ইনফরমেশন এই ডকুমেন্টগুলোর মধ্য থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে পারবেন। ডকুমেন্টের ছবিগুলো যেন স্পষ্ট বোঝা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আপলোড ইউর ডকুমেন্ট বাটনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্ট সঠিকভাবে আপলোড হয়েছে। 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে খুব সহজে এক্সাম ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে এক্সাম ব্রোকারে ডিপোজিট করতে হয়। সবাইকে ধন্যবাদ।